সিজারের পর পেটে মেদ কমানোর উপায়। সন্তান জন্ম দেয়া একজন নারীর জীবনে অনেক কঠিন সময়, কিন্তু তিনি যখন নবজাতককে কোলে নেন তখন তার সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু গর্ভধারণের পরবর্তী ওজন এত সহজে কমে না। বিশেষ করে সিজারিয়ান হলে পেটের মেদ কমে পূর্বের অবস্থায় যেতে অনেক সময় লাগে এবং এর জন্য ইতিবাচক থাকাটা জরুরি। বেশিরভাগ নারী তাদের এই পরিবর্তিত অবস্থা নিয়ে জীবন অতিবাহিত করেন, কারণ তারা বিশ্বাসই করতে পারেন না যে এই সাময়িক পরিবর্তিত উদর পুনরায় কমানো সম্ভব। যদি আপনি সিজারিয়ান পরবর্তী কিছু নিয়ম পালন করেন তাহলে আপনার পাকস্থলী আবার ফ্ল্যাট হতে পারে। যে কোনো ধরনের পেটের মেদ কমানো খুব সহজ নয় এবং সিজারিয়ান করলে অবস্থাটা আরো বেশি কঠিন হয়ে যায়, কারণ তখন স্ট্যান্ডার্ড অ্যাবডোমিনাল এক্সারসাইজ করা যায় না। তথাপি বিকল্প উপায়ে সিজারিয়ান পরবর্তী পেটের মেদ কমানো যায়। আসুন জেনে নেই সেই মূল ধাপগুলো সম্পর্কে। সিজারের পরে পেটের মেদ কমানোর উপায়। 1. সি সেকশনের পরে ওজন কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাচ্চাকে বুকের দুধ পান করানো। বাচ্চাকে 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এর সাহায্যে আপনার পেটের অনেক অতিরিক্ত মেদ কমে যাবে। 2. ডেলিভারির পরে প্রথম 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে প্রেগন্যান্সি হরমোন পরিভ্রমণ করে এবং শরীরের সব চর্বি ঢিলেঢালা থাকে। এই চর্বি ঘনীভূত হয়ে জমাট বেঁধে গেলে ওজন কমানোটা বেশ কঠিন হয়ে যায়। সাধারণ কিছু এক্সারসাইজ শুরু করুন, যেমন হাঁটা। 3. পেটের মেদ কমাতে চাইলে আপনাকে শুধুমাত্র খাওয়া, ঘুমানো ও ওয়াশরুমে যাওয়ার সময় ছাড়া সর্বক্ষণ পেটে বেল্ট পরে থাকতে হবে। এটা অনেক বিরক্তিকর হলেও আপনি অবশ্যই ভালো ফল পাবেন। সি সেকশনের পরে পেটের মেদ কমানোর ভালো উপায় হচ্ছে যোগা করা। প্রাণায়াম করলে পেটের মাংসপেশি দৃঢ় হয়। 5. পানি শরীরের ফ্লুইড ব্যালেন্স রক্ষা করে। আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে পানি অন্ত থেকে অতিরিক্ত মেদ বের করে দিতে সাহায্য করে, তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন। এতে ক্ষুধা কম লাগবে ও পেট ভরা থাকবে। 6. বাচ্চাকে দুধ দিলে এক্সট্রা এনার্জির জন্য কার্বোহাইড্রেট প্রয়োজন। এছাড়াও প্রোটিন, ফল ও সবজি খেতে হবে, তবে ঘি, মাখন ও মিষ্টি খাওয়া থেকে বিরত থাকুন। 7. মূল খাবারে ফিরে যেতে হবে, অর্থাৎ ফল ও সবজি খেতে হবে। যদি আপনি স্বাস্থ্যকর খাবার খান তাহলে আপনার খাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা জন্মাবে না। তাই গর্ভবতী থাকা অবস্থায় যেভাবে যা ইচ্ছা হয়েছে তাই খেয়েছেন সেভাবে খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাই বলে অনাহারেও থাকবেন না, এটা আপনার ও আপনার বাচ্চার ক্ষতির কারণ হবে। আপনি সিজারিয়ান অপারেশনের পরে কিছুদিন ভারী ব্যায়াম করতে পারবেন না বলে আপনি আপনার পূর্বের আকার ফিরে পাবেন না এমন ভেবে হতাশ হবেন না। ধৈর্য ধারণ করুন ও বিষয়টি ইতিবাচক ভাবে নিন এবং চেষ্টা করুন। আপনি অবশ্যই পেটের মেদ কমাতে সক্ষম হবেন।